চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। সাল 2012। প্রত্যন্ত এক গ্রামের ছেলে সোহাগ। ছোট থেকে অভাবের সংসারে তার বেড়ে ওঠা। ছোটবেলার শখ করে মাছ ধরার সেই আমেজটাকেই সে বড় হয়ে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছে। তার বাড়ির পাশে গড়াই নদীর শাখা। সে সময় নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। তার দিন বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। প্রতিদিন মাঝরাতে নৌকা নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরতে, আর ভোরে আসানের সাথে সাথেই ফিরে আসতো গ্রামের হাটে। প্রতিদিন এটাই তার জীবনের রুটিন। সেই সময়ে তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে নদীর বাঁকে একটা শ্মশান ছিল। সেই শ্মশানের সাথে লাগোয়া একটা ছোট মন্দিরের মতো ঘর, তার পাশে একটা মাঠ, আর এর কোণে কিছু গাছ। এরপর থেকে শুধু ফসলি জমি, কোনো জনবসতি নেই তার প্রায় 2 কিলোমিটারের মাঝে। দিনের বেলা জমিতে লোকজন কাজ করলেও রাতে এদিকে মানুষের খুব একটা যাতায়াত নেই। এমনকি রাতে মাছ ধরার জন্যও কেউ এদিকটায় আসে না। শীতের শুরু, এ সময়ে নদীর পানি অনেকটাই কমে যায়, ফলে মাছও কমে আসে পানির সাথে পাল্লা দিয়ে। এই সময়টাতে সোহাগের এই পেশা নিয়ে বেশ ভালো ঝামেলা পোহাতে হয়। নদীতে মাছ নেই, তার 3 বেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। শ্মশানের ওদিকটায় নদীর গভীরতা অনেক, সাধারণত ওখানকার পানি শুকায় না, তাই নদীর মাছ সেই খাড়ির মতো জায়গায় নেমে যায় এই সময়ে। কিন্তু সমস্যা হলো দিনের বেলায় সব মাছ নদীর একদম গভীরে চলে যায়, তাই সেখানেও দিনে খুব একটা মাছ পাওয়া যায় না। কিন্তু রাতে মাছ খাবারের খোঁজে অগভীর পানিতে চলে আসে, ফলে অল্প সহজেই স্বল্প সময়ে অনেক মাছ ধরা যায়। সেবার নদীতে প্রায় 3 দিন ধরে তেমন কোনো মাছ পাচ্ছিল না সোহাগ। তাই সে চিন্তা করল অনেক হয়েছে, এবার রাতে শ্মশানের পাশের খাড়িতে মাছ ধরতে যাবে। আর সে তার আশেপাশের কয়েকজনকে জানালো মাছ ধরতে যাবার কথা। কিন্তু সবাই শোনার সাথে সাথে এক বাক্যে না করে দিল, আর তারা সোহাগকেও নিষেধ করে দিল রাতে যেন ওদিকটায় মাছ ধরতে না যায়। কিন্তু তার আর্থিক অবস্থা আরো শোচনীয় হলে সে সিদ্ধান্ত নেয় যা হোক রাতে ওখানে মাছ ধরতে যাবেই। তার গ্রাম থেকে অনেকটা দূর হওয়ায় বেশ আগেই নৌকা নিয়ে বের হতে হবে তাকে, আর প্রায় 2 কিলোমিটার নৌকা চালিয়ে যেতে হবে তাকে। তাই বিকেল থেকেই সকল সরঞ্জাম ঠিক করে প্রস্তুতি নেয় সে। নৌকার মাঝে একটা লাঠি বেঁধে তাতে একটা হারিকেন বেঁধে ঝুলিয়ে নিল সে। 2টা মশাল বানিয়ে নিল নৌকায়। এরপরে মাছ ধরার জন্য মুঠো জাল আর অনেক ফলাযুক্ত একটা ক্যাটা নিল সে। রাতের খাওয়া শেষ করে আনুমানিক রাত 10টার দিকে নৌকা দিয়ে রওনা দিল সে। গ্রামের সীমানা থেকে বের হতেই ঠান্ডা যেন আরো বেড়ে গেল। নদীর 2 পাশে ছোট বড় গাছের সারি, তারপরেই ফসলের মাঠ। আধখানা চাঁদের আলোয় নদীর পানি যেন ঝলমলে হয়ে আছে। লাঠির সাথে ঝোলানো হারিকেনে পিটপিট করে আলো জ্বলছে, আর নৌকা নিয়ে এগিয়ে চলেছে সোহাগ। নদীর পানি এসে নৌকার সাথে ধাক্কায় যে শব্দ তৈরি হয়েছে, তাছাড়া আশেপাশে আর কোনো শব্দ কানে আসছে না সোহাগের। এভাবে প্রায় ঘন্টা দেড়েক নৌকা চালানোর পরে সোহাগ চাঁদের আলোয় দূরে থেকে আবছা দেখতে পেল শ্মশানটাকে। দেখেই কেমন যেন গা ছমছম করে ওঠে। চাঁদের আলোয় শ্মশানটাকে যেন জীবন্ত মনে হচ্ছে তার। সে মুঠো জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিল। আসলেই রাতের বেলা যে এখানে এত মাছ ধরা পড়ে তা প্রথমবার জাল তোলার পরেই বুঝতে পারল সোহাগ। সে প্রচুর মাছ ধরতে লাগলো আর শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলো। শ্মশানের কিছুটা কাছে যেতেই সে দেখল একটা জায়গা থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে আকাশের দিকে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কয়লার অঙ্গার। দেখে মনে হচ্ছে সদ্য একটা লাশ পোড়ানো হয়েছে এখানে। কিন্তু শ্মশান আর মাঠ একদম জনমানব শূন্য। সে আশেপাশে আর কোনো প্রাণের অস্তিত্ব যেন নেই। এটা মনে হতেই তার বেশ অস্বস্তি শুরু হলো। কিন্তু এতদিন পরে এত মাছ পাওয়ার আনন্দে সে এই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার মাছ ধরায় মনোযোগ দিল। সে শ্মশানের অপর পাশে নদীর পাড় ঘেঁষে মাছ ধরতে লাগলো। নদীর এপাশটায় বিশাল বড় ভুট্টা ক্ষেত। গাছগুলোতে বেশ বড় বড় ভুট্টার মোচা এসেছে। দেখেই লোভ ধরে গেল সোহাগের। সে ভাবল এই রাতে কেউ তো নেই,
যাই, কিছু ভুট্টার মোচা তুলে নৌকায় নিয়ে আসি। সে বাড়ি থেকে আনা মশাল দুইটার একটা জ্বালিয়ে নিল, নৌকা পাড়ে একটা ছোট গাছের সাথে বেঁধে ভুট্টা খেতে নেমে পড়ল। ভুট্টা ক্ষেতের ভেতরের দিকের গাছগুলোতে অনেক বড় বড় ভুট্টা ধরেছে। সে মশাল হাতে একটা জমির আইল ধরে একটু ভেতরের দিকে চলে গেল। সে বড় দেখে ভুট্টা ছিঁড়তে লাগলো আর ভেতরের দিকে যেতে লাগলো। আকাশের চাঁদ তখন হেলে পড়েছে অনেকটাই। বাতাসের দোল খেলে যাচ্ছে ভুট্টার গাছে। সেই বাতাসে ভুট্টার গাছের পাতা একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে শনশন শব্দ তৈরি করছে। এই শব্দের কোনো পরিবর্তন নেই, একটানা চলছে। এরই মাঝে তার কানে একটা আলাদা শব্দ ভেসে আসলো। খুব মনোযোগ দিয়ে চেষ্টা করেও শব্দটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাতার শব্দের থেকে যে আলাদা তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। হঠাৎ তার কানে একটু জোরালো ভাবে সেই শব্দটা কয়েক মুহূর্তের জন্য ভেসে আসলো। সে স্পষ্ট শুনতে পেল একটা ছোট বাচ্চার কান্নার শব্দ। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। এত রাতে এই ভুট্টা ক্ষেতের মাঝে এমন ছোট বাচ্চার কান্নার শব্দ কেন? একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তার মনে। আর এর মাঝেই কান্নাটা আরো একবার শুনতে পেল সে। এবার মনে হচ্ছে শব্দের উৎসটা তার কাছেই। কৌতূহল হয়ে সে শব্দের উৎস খুঁজতে শুরু করে দিল। ওদিকে হাতের মশালের আলো প্রায় নিভু নিভু। এর একটু পরেই একটানা কেঁদে চলেছে সেই ছোট বাচ্চা। তার কান্নার শব্দে যেন ভারী হয়ে উঠেছে চারপাশ। সেই কান্নার শব্দের মোহে পড়ে সোহাগের তখন মাতাল অবস্থা। নিজের ওপরে তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে কি করছে, কোথায় যাচ্ছে, সব যেন তার বোঝার বাইরে। তার মনে হতে লাগলো সে কি এই কান্নার মায়ায় জড়িয়ে যাচ্ছে। তার একটাই তখন উদ্দেশ্য, বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে সে ভুট্টার ক্ষেতের মাঝে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। মশালের হালকা আলোয় সে দেখতে পেল সেই ফাঁকা জায়গায় একটা ফুটফুটে ছোট শিশু একভাবে কেঁদেই চলেছে। ঠিক সেই এক পলক দেখার পরেই মশাল আর বাতাসের বেগের সাথে পাল্লা দিতে পারল না। ধপ করে নিভে গেল তার সকল উজ্জ্বলতা নিয়ে। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে রইল সোহাগ। চাঁদের আলোয় তার চোখ সয়ে আসলে সে দেখল প্রায় 7 থেকে 10 মাস বয়সী একটা বাচ্চা ছোট একটা সাদা কাপড়ে মোড়ানো পড়ে আছে জমিতে। বাচ্চাটার পা দুটো বের করা আর মুখটা বের করা। এই ফুটফুটে বাচ্চাটা তখনও কেঁদে চলেছে। সোহাগ দৌড়ে গেল বাচ্চাটার দিকে। কি যেন এক মায়ায় পড়ে গেল সে। বাচ্চাটাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। কোলে নেয়ার সাথে সাথেই সেই বাচ্চাটার কান্না থেমে গেল। কেমন একটা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে রইল সোহাগের মুখের দিকে। সোহাগের মায়ার সাথে রাগও হতে লাগলো। এই শীতের রাতে কে এত সুন্দর বাচ্চাটাকে এখানে এভাবে রেখে গেছে? এই কথা ভাবতে ভাবতে সে বাচ্চাটাকে নিয়ে নৌকার দিকে হাঁটা দিল। ভাবলো যার বাচ্চাই হোক সে বাড়ি নিয়ে যাবে আর সকালে খোঁজ করে বাচ্চার বাবা মার কাছে পৌঁছে দেবে। কিন্তু সে যতই নৌকার দিকে হাঁটছে ততই বাচ্চাটার মুখের হাসি উজ্জ্বল হয়ে উঠছে। সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো, সে বাচ্চাটাকে নিয়ে যতই নৌকার দিকে আসে বাচ্চার পা দুটো যেন ততই লম্বা হতে থাকে। সে প্রথমে এটাকে মনের ভুল মনে করলো, কিন্তু আরো কিছুটা এগোনোর পরে সে দেখলো পা দুটো যেন তার কোল বেয়ে ঝুলে পড়ছে অনেকটা। আরো অবাক ব্যাপার হচ্ছে, বাচ্চার পা দুটো শুধুই মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাকি সবকিছু স্বাভাবিক। সে পা দুটো ভালোভাবে কোলের মাঝে নিয়ে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তারপরেও মনে হচ্ছে তার কোলের মাঝ থেকে পা বের হয়ে যাচ্ছে। সে বাচ্চাটাকে কোলে নিয়ে জোরে হাঁটা দিল নৌকার দিকে। চাঁদের আলোতে নৌকাটাকে আবছা দেখা যাচ্ছে ভুট্টা গাছের ফাঁক দিয়ে। নৌকার কাছে চলে আসার পর সে বাচ্চাটা